সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছিলে, হাত কেটেছিলে। আর আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজরে দেখতে, তাহলে ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, 2 নম্বর কবি বলেন তবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, মাটিটা পাখি বানাইয়া ফু দিলে ফানফাখা ফিহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়া মাটিতে হইয়া শেষ। ঈসা আলাইহিস সালাম কোন কবরে গিয়ে বললে কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কার হুকুমে? কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া, এই ক্ষমতা কার? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো মুর্দারে জিন্দা করার ক্ষমতা কোনো নবীর নয়, কোনো পয়গম্বরের নয়, কোনো ওলি গাউস কুতুবের নয়, এই ক্ষমতা হলো এখন যারা কয় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নিজে মানুষ জিন্দা করে লইত, এবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে রইছেনি। আর আমার লক্ষ্য করে দেখুন, ঈসা আলাইহিস সালাম যখন বলতেন কুম বিজনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠত। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন। এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দিয়ে কয় আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়বো। তার ধারণা হইল মুর্দা জিন্দা হবে না, আমারও কালিমা পড়তে হবে না। আল্লাহর নবী বলেন তোমার মেয়ের কবরটা কোন আমারে দেখায় দাও, এই যে কবর। আল্লাহর নবী কি বলেন, হ্যাঁ মেয়ে কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। বলতে দেরি হয়েছে এমনি কবরের মাটি সরে গেছে, মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ,